নমস্কার বন্ধুরা, আপনি কি একজন যদি আয়করদাতা হয়ে থাকেন অর্থাৎ ট্যাক্স পেয়ার হয়ে থাকেন বা আপনি যদি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেও থাকেন এবং আপনার যদি দেখা যায় যে প্রসেসড হয়েছে, সেক্ষেত্রেও আপনার জন্য বোম্বে হাইকোর্টের এই রায়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ বোম্বে হাইকোর্টের পক্ষ থেকে আয়করদাতাদের একটি 87A ধারায় যে একটা ছাড় দেওয়া হয়, সেই ছাড়ের সুবিধাটাকে আরেকটু বাড়ানো হয়েছে বা ঘুরিয়ে বলা যায় তার সুবিধাটাকে আরেকটু এক্সটেনশন করা হয়েছে। বিষয়টা কি সেটা আমরা আজকে দেখে নেব। কারণ আপনারা জানেন ভারতীয় আয়কর আইনে বিভিন্ন ধরনের ধারা আছে, তো তার মধ্যে 87A ধারাতে একটা বিশেষ ছাড় পাওয়া যায়, প্রায় 25,000 টাকার মতন ছাড়, এবং সমস্ত ট্যাক্স পেয়ারই পায়, তবে সেখানে শর্ত দেওয়া হচ্ছে। তো এই নিয়ে এখানটায় যারা আইটিআর ফাইল করে ফেলেছেন অলরেডি এবং প্রসেসড হয়েছে, বা যাদের বিলেটেড আইটিআর ফাইল হবে বা যাদের রিভাইজড হবে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটি লাগু হবে। তো এটা একটা পাবলিক ইন্টারেস্টে বা লিটিগেশন যেটাকে বলা হয় পিএলআই। তো সেখানে বোম্বে হাইকোর্টের রায়টা এই নিয়ে যে বোম্বে হাইকোর্ট বলেছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সকে তাদের একটা নতুন করে নোটিফিকেশান জারি করতে, যেখানে ইনকাম ট্যাক্স রিটার্নের যে বিশেষ সুবিধা, বিলেটেড ইনকাম ট্যাক্স রিটার্ন যারা আইটিআর ফাইল করতে পারেনি 31 জুলাইয়ের মধ্যে, সেই সমস্ত ট্যাক্স পেয়ারদের যে একটা সুবিধা দেওয়া হয় জরিমানা সহ 31শে ডিসেম্বর, এবং সেই সঙ্গে যে সমস্ত ট্যাক্স পেয়ারদের রিভাইজড অর্থাৎ যাদের আইটিআর ফাইল হয়ে গেছে কিন্তু তাদের কোনো কারণে ভুল হয়েছে, তাদেরকে আবার রিভাইজড করতে হবে, তাদের জন্য একটি নতুন নোটিফিকেশন জারি করতে বলেছে, যেখানে তারা এই বিলেটেড আইটিআর রিটার্ন বা রিভাইজড রিটার্ন ফাইল করতে পারবে 15 জানুয়ারি 2025 পর্যন্ত, এবং সেই সঙ্গে অবশ্যই তারা তার সঙ্গে 87A সুবিধাটাও পাবে। এবং এটা সম্পূর্ণরূপে একটি পিএলআই অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে এটা রায়টা এসছে, এবং এর ফাইনাল রায় অর্থাৎ এটা একটা টেম্পোরারি রায় ছিল, ফাইনাল রায় হবে 9 জানুয়ারি 2025। সমস্যাটা কি আপনারা জানেন যে আয়কর আইনে যে 87A ধারা আছে, সেখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে ছাড় দেওয়া হয় ওল্ড রিজিম অর্থাৎ পুরনো ট্যাক্স ব্যবস্থায় 5 লক্ষ টাকার কম যদি কারোর ইনকাম হয়, সেক্ষেত্রে তাকে একটি ছাড় দেওয়া হয় 12,500 টাকা, এবং যাদের নতুন ট্যাক্স ব্যবস্থা আছে বা নতুন বা নিউ ট্যাক্স রিজিমে আছেন, তাদের 7 লক্ষ টাকার কম হলে তাদেরকেও কিন্তু একটা 12,500 টাকা ছাড় দেওয়া হতো। কিন্তু 2019-এ এই নিয়ম একটু পরিবর্তন করে করা হয়েছে কি, ওল্ড রিজিমে যারা আছেন তাদের 12,500 টাকাই থাকছে, কিন্তু যারা নিউ রিজিম আছে তাদেরকে 25,000 টাকা ছাড় দেওয়া হতো। তো এই যে ছাড়টি নেওয়ার ক্ষেত্রে 5 জুলাই 2024 যে সমস্ত ট্যাক্স পেয়ার আইটিআর ফাইল করেছে ওই ডেট বা তার পরবর্তী, তাদের ক্ষেত্রে ইউটিলিটি চেঞ্জ করা হয়েছে, যার ফলে মিউচুয়াল ফান্ড বা ইকুইটি ভিত্তিক মিউচুয়াল ফান্ড বা শেয়ার, এই সমস্ত বিষয়ের উপর যে ট্যাক্স ছাড়ের ব্যাপার থাকে 15% করে, বা এই যে ট্যাক্সটা নেওয়া হয় তার উপর যে 87 ধারা যে ছাড়টাগুলো থাকে বিভিন্ন ধরনের, সেই সমস্ত ছাড়ের ক্ষেত্রে সমস্যা হয়েছে, তাদেরকে ছাড় দেওয়া হয়নি। তো এটা নিয়ে একটি কেস হয়েছিল, কারণ সেখানে হাইকোর্ট বলেছে যে বছরের মাঝখানে অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে ধরুন মূল্যায়ন বছরের মাঝখানে এই যে নিয়ম পরিবর্তন করা হচ্ছে, ইউটিলিটি চেঞ্জ করা হচ্ছে, যার ফলে সমস্যা পড়ছে করদাতারা, সেই জন্য এই বিশেষ ছাড়টি দিতে হবে 87A ধারার অধীনে 25,000 টাকা অতিরিক্ত নিউ রিজিমে যারা আইটিআর ফাইল করবেন, বিলেটেড হোক বা রিভাইজড হোক। এবার কারা পাবে না, অর্থাৎ এই নতুন রায় কারা কারা সুবিধা পাবে না, বলা হয়েছে যে সমস্ত ট্যাক্স পেয়ারের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল হয়ে গেছে 5 জুলাই আগে, এবং সে কারেক্টলিভাবে ক্লেম করেছে 87A ধারা, বা সে হয়তো এটার জন্য যোগ্য ছিল না, সেক্ষেত্রে তিনি কিন্তু এই সুবিধাটা পাবেন না। এবং তারপর বলা হয়েছে যে সমস্ত ট্যাক্স পেয়ার রিভাইস রিটার্ন ফাইল করা হয়ে গেছে এবং সেখানে উনি কিন্তু 87A ধারা কোনো ক্লেম করেনি, তিনিও এর সুবিধা পাবেন না। এবং আরেকজন বা আরেকটা ক্যাটাগরি বলেছে, যেখানে বলা হয়েছে যারা এই ইউটিলিটি ব্যবহার করেন ইনকাম ট্যাক্স রিটার্নের পক্ষ থেকে, যে ইউটিলিটিগুলো ছাড়া হয় ওয়েবসাইটে তাদের পোর্টালে, সেই ইউটিলিটি ব্যবহার করেন, তাদেরও কিন্তু এই সুবিধাটা পাবে না। অর্থাৎ যাদের আইটিআর ফাইল 5 জুলাই বা তার আগে হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, ক্লেমও হয়ে গেছে, তারা এই সুবিধা পাবে না। এবং যে সমস্ত ট্যাক্স পেয়ারের ট্যাক্স ফাইলও হয়ে গেছে, রিভাইসড যদি হয়ে থাকে হয়েও গেছে কিন্তু উনি যোগ্য নয় বা ক্লেম করেননি, তিনিও এর সুবিধা আরও নতুন করে পাবেন না। আর যারা এই ইউটিলিটিটা ব্যবহার করেনি সফটওয়্যার আইটিআর ফাইল করতে, তারাও কিন্তু এই সুবিধাটা পাবেন না। এই হচ্ছে নতুন নিয়ম, যে 15 জানুয়ারি 2025 পর্যন্ত আপাতত 87A ধারায় 25,000 টাকা পর্যন্ত নিউ ট্যাক্স রিজিমে ছাড় এবং ওল্ড রিজিমে 12,500 টাকা ছাড় পাওয়া যাবে, যদি আপনার এই ইউটিলিটি ব্যবহার করে আপনি আইটিআর ফাইল করে থাকেন বা রিভাইস রিটার্ন ফাইল করে থাকেন। ধন্যবাদ।